জীবন ক্রমশ প্রবাহমান, নদী সাগর ঝর্ণা রাত সন্ধ্যা রাঙায় লাজুক গন্ধে আধার গড়িয়ে চাঁদ হাসে দক্ষিণা সঙ্গে। তবু আমার চোখ জুড়ে পানি গড়িয়ে সাগর বাড়াই চল না আমার মন। আমার সাথে ফান করবে, নতুন মোবাইল কিনছে মনে হয়, তাই তোমার লোক একটু মজা করছে। তাই কি লিখলাজ? জীবন ক্রমশ প্রবাহমান, নদী সাগর ঝর্ণা রাত দিনমান, সন্ধ্যা রাঙায় লাজুক গন্ধে আধার গড়িয়ে চাঁদ হাসে জোছনা সঙ্গে বন্ধু। তবু আমার দু চোখ জুড়ে পানি গড়িয়ে সাগর বাড়ায় জল, চল না আমার সাথে মন ভাসিয়ে পানিতে ঢল। তারেক ভাই, তোমার কবিতা তো বেশ সুন্দর, তুমি বেশ ভালো লেখো, তোমার কবিতা একটা প্রাণ আছে, কিন্তু তুমি নিজেকে সবসময় তো গুটিয়ে রাখো কেন? সৌন্দর্যের দুনিয়াতে অসৌন্দর্যের কোনো দাম আছে না। আচ্ছা তারেক ভাই, তুমি তো জানো পৃথিবীতে তোমার চেয়ে বহুত অসহায় মানুষ আছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান নাই, তাদের চেয়ে তুমি অনেক ভালো আছো। হ্যাঁ, অনেক ভালো তো আছি, আর ভালো আছি বলেই তো কেউ আমার দিকে তাকায় না। কারো সামনে দিয়ে গেলে সবাই ভাবে আমি নাকি অপয়া, তাদের দিনটা খারাপ যায়, যাত্রা নষ্ট হয়। এই তো এই তো আছে জীবন। খোদার চোখে তার সব সৃষ্টি সুন্দর, দুঃখ করো না তারেক ভাই। যদি তাই হয় তাহলে কেউ আমরা সঙ্গ দেয় না কেন? দুঃখ করো না, চলো। আমারও তো আর কেউ সঙ্গ দেয় না। চিন্তার কবিতার অন্ধকার। কবি বন্ধুর সাথে চলতে চলতে কি নিজেও কবি হয়ে গেলেন নাকি? সঙ্গদোষে লোহা ভাসে, আমিও না হয় একটু কবি হলাম, সমস্যা কি? তারেক তো দেখতে বিশ্রী, সেই শখে কবি হয়েছে, তা আপনি হবেন কেন শুনি? এই কি বললে তুমি? তারেক দেখতে বিশ্রী? তো কি সে সুদর্শন? তোমরা না মানুষের বাইরের রূপটাই দেখে বিচার করো, তার ভিতরটা কখনো বোঝার চেষ্টা করো না। আমার এত বিচার বিশ্লেষণ করার সময় নেই, আমি শুধু এইটুকুই জানি মুখ মনের প্রতিচ্ছবি। তারেক আপনাকে জাদু করেছে, তাই আপনার কাছে সে সুন্দর। যার মুখ সুন্দর না, তার মন কিভাবে সুন্দর হবে? আচ্ছা এইটুকু বলতে পারেন, গ্রামের মানুষ তাকে কেন দেখতে পারে না? তুমি একটা শিক্ষিত মেয়ে,
তোমার মুখে এসব মানায় না। আর জানো না, চকচক করলেই শোনা হয় না। শোনো, কাব্য দিয়ে না দুনিয়া চলে না। আই হেট তারেক। জুলিয়া, স্টপ ইউর মাউথ। আচ্ছা, আমি বুঝি না তারেককে কিছু বললেই আপনি এত উত্তেজিত হন কেন? তারেক আমার বন্ধু, তার অসম্মান আমি একদম সহ্য করতে পারি না। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন তারেককে ইস্যু করে আমাদের সম্পর্কটাকে ফাটল ধরাবেন। কি বলতে চাও তুমি? বলতে চাই, তারেক আর আপনার যে বন্ধুত্বটা না, সেটা শুধুই একান্তই। আমাকে বলে কোনো লাভ নেই, কারণ আমি তারেককে একটুও সহ্য করতে পারি না। সময়ের সাথে হিসেব নিকেশ আজ নয়তো কাল, এভাবেই বেড়ে ওঠার গল্প চলে। তোমার মতো তুমি, আমার মতো আমি, জীবনও নাকি নিজের মতো, মাঝে কিছু পাগলা। কি আশ্চর্য, বারবার মিস কল দিতেছে। পরিচিত কেউ হলে বাবা তুই ফোন দিয়ে কথা বল, মানুষকে খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আরে সমস্যা কি, ফোন ধরতেছে না কেন? আরে বাবারে পাগলামি, তোর সীমা থাকা উচিত নাকি? হ্যাঁ, তুমি চাঁদ আমি রাত, চাঁদ গলা জ্যোৎস্না বৃষ্টি, মেঘের ভেলায় রং, এক্কা দোক্কা খেলার সাথী, অভিমানী অন্য নাম্বারে কল দিতে গিয়ে আপনার নাম্বারে চলে গেছেন। আমি মাইন্ড করেছি, তারা কে বলছে? তুই যে কথাটা আমাকে এখন এসএমএস পাঠালি, সেটা ফোন ধরেই বলতে পারতি। কি ধরনের অভদ্রতা, পাগলামি না একটা? সূর্যি মামা হারিয়ে গেছে দালাল ঘরের ভিড়ে, এই যে মিস্টার সামনে স্কুল গাড়ি চালান। আমাকে তো দেখে পাগল করে দিন, দেখি আমার আবার কি মনে করলো। আমার দেখছি একদম পাগল করে ফেলাবে, দেখি আবার কে মনে করলো আমাকে। কি ক্ষতি করছে? সমস্যা কি লোকটা? ফোন বন্ধ করে রাখছি। পাগল টাগল নাকি রে ভাই? টু মাচ। মানুষকে বিরক্ত করার একটা লিমিট থাকা দরকার, তাই না? এই নাম্বার থেকে তো কল এসেছিল। এই নাম্বারে? নো নেভার। সেই নাম্বারের শেষে 26 ছিল, এটা সে নাম্বার না। হ্যাঁ, ওই নাম্বার থেকে কল দিলে আপনি রিসিভ করছেন না, তাই অন্য নাম্বার থেকে ট্রাই করলাম। যাই হোক, আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন আর কে আপনি? ও তাই, আসলে আপনার নাম্বারটা কেউ আমাকে দেয়নি। আপনার নাম্বারের আগের সিরিয়ালটা আমার ভাইয়ার, তাই ভাবলাম পরের সিরিয়ালে কে আছে। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? কি করেন আপনি? আগে আপনি শুরু করবেন আর শেষ করবো আমি। ও তাই, আমি মিতা, বরিশাল থেকে বলছি। আপনি কে, কোত্থেকে বলছেন? আমি পটুয়াখালী থেকে বলছি, আমার নাম মাটি। বাহ, মাটি, এই নামে আবার মানুষ হয় নাকি? কেন ম্যাম, মাটি কি আপনার অবহেলা বস্তু? না না না, আমি তা বলিনি। মানে মাটি তো আসল খাঁটি বস্তু, তাই না? আর মাটি থেকেই কিন্তু সব কিছু সৃষ্টি। তবে আমি এই নামটা প্রথম শুনলাম। আচ্ছা, কি করেন আপনি? উল্লেখ করার মতো কিছুই করি না,
এই খাই দাই ঘুরি ফিরি, যেটাকে বলে অলস মস্তিষ্কে শয়তানের বসবাস। আমি একটি বালিকা বিদ্যালয়ে নন এমপিও খাতে চাকরি করছি। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই না? আর সময়টাও কাটলো, হাত খরচটাও জুটলো। সেটা ঠিক আছে, তাহলে এখন রাখি, বাই বাই। আমি তো ভেবেছিলাম কোন কাঠখোট্টার পাল্লায় পড়ব। যাক, মানুষ ভাবে হয়ে যায়। আর আমি শশী থেকে আজ মিতা হয়ে গেলাম। ব্যাপারটা আকাশকে শেয়ার করতে হবে না, আকাশকে শেয়ারটা না করি, মাত্রই কথা বলতে শুরু করলাম। তাছাড়া মেয়েটির সাথে তো উল্লেখ করার মতো কিছু হয়ও নাই, দরকার নাই। বলতে পারো ভালোবাসার পাগলামি। এগুলো না ভালোবাসা না। তবে কি তোমার কাছ থেকে নতুন করে ভালোবাসা শিখতে হবে? হ্যাঁ, শিখাবো। আমার সাথে আসো। কোথায়? প্রেমের কারাগারে বন্দি করবে তোমার। হাত ধরতে হবে না, বলো কি বলবে। বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু বলতে পারছি না। আপনাকে বারণ করলো কে? না, আসলে বাবা কাল স্পষ্ট বলে দিয়েছে আমাকে বিদেশ যেতে হবে। বিদেশ? বিদেশ কেন? এদেশে কি কোনো কাজ নেই? আছে, কিন্তু পাচ্ছি না তো। তার মানে কি এদেশে সবাই বেকারই থাকবে? আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি আমার মতো করে কাজ খুঁজে পাচ্ছি না। তাছাড়া তুমি তারেক ভাইয়ের ব্যাপারটা খুঁজে দেখো না, একটু শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছি না। সে না কোনো দিনই চাকরি পাবে না। কেন? সেটা তো আপনি ভালো জানেন। তার সমস্যাটা কি? শোনো, সে একটা আনফিট ছেলে, তার মুখ দেখে না কেউ তাকে চাকরি দেবে না। তার মানে সে সারা জীবন বেকার থেকে যাবে? হ্যাঁ, থাকতেই হবে। এই শোনো, মানুষটা এতটা ছোট হলো কি? আরে শশী আপু, তুমি এখানে কি করো? কেমন আছো? আমি তো আগের মতোই আছি। তা তো দেখতেই পাচ্ছি। তারপর তোমার মিস কলের কি খবর? সে কথা তোর এখনো মনে আছে? ভুলে যাবো কেন? মাত্র তো 2 দিন আগে আমার সামনে লিখলে হাই ম্যাম, জাস্ট ফর ফান। ভুলে যাবো কেন? কয়েকবার ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। অবশ্য আজ সকালে তার সাথে কথা হলো। কলার কি বললো? না, তেমন কিছুই বলেনি, আর আমিও নিজে থেকে আগিয়ে কিছু বলি। আর অচেনা একটা মানুষ, কি আর বলবো, জাস্ট হ্যালো বলে রেখে দিয়েছি। কণ্ঠ শুনে কি মনে হলো? ইয়াং না ওল্ড, মিষ্টি না তিতা? তোর তিতা কথা থেকে একটা কথা মনে পড়ে গেল। আমি ওর সাথে কি বলেছি জানিস? আমার নাম মিতা আর ওর নাম মাটি। বাবা, এটা সুন্দর নাম, মনে হচ্ছে ধারণ জুটি। তার মানে? মানে মাটির মিতা। কি আবল তাবল বলছিস? কত মানুষেরই তেমন কত মিস কল আছে, সবাই কি জুটি বাঁধে? আপু, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। আমি বলছি না আসবে, তবে আসতেও তো পারে। এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আর তুই জানিস না আমি একজন টিচার। তাতে কি, প্রেমের ফরমান নিয়ে কখন কে আসে বলা তো যায় না। এই, তুই এত ছোট মানুষ হয়ে এত কথা জানো কিভাবে? কোত্থেকে আবার? তুমিই তো আমার জ্ঞানগুলি। অনেক হয়েছে, এবার যা, বাড়ি যা। চলে যাব, কিন্তু তুমি যখনই কথা হবে আমাকে কিন্তু বলবা কি কি কথা হচ্ছে। এক থাপ্পড় দেবো, যা। আমি চলে যাচ্ছি, কি কি কথা হচ্ছে বলবা কিন্তু, আমি আবার শুনবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো। আমি তো আগেই বলেছি অন্যের অনিষ্ট করার মতো কিছু আমার বাবা মা আমাকে শেখায়। আপনি কি করছেন? ঘুম আসছিল না, তাই একটু বসে আছি। আচ্ছা, আপনার জন্ম তারিখটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই বলা যাবে। ১/১২/১৯৮১। আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ শিওর, আমারটা হচ্ছে ১/১২/১৯৮৩। ১/১২ ঠিক আছে, শুধু সালটা একটু পরিবর্তন। তার মানে আমি আপনার থেকে 2 বছর বড়। বাই দ্য ওয়ে, আপনার কোয়ালিফিকেশন কি? এমএ। আপনার? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে স্কুলে জব করি। আপনি বসে আছেন কেন? কিছু একটা করেন। বলা যত সহজ, করাটা অনেক কঠিন। আমি তো চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা আপনার কে কে আছে? আমার বাবা নেই, আমার মা আছেন আর দুটো ভাই। বাবা মা ভাই বোন সবাই আছে, শুধু আমার চাকরি নেই। আশা করি সেটাও হয়ে যাবে। আবার কথা হবে। শুভরাত্রি। দোয়া করবেন। শুভরাত্রি। আপু, এই কি? তুমি কোথায় হারাইয়া যাচ্ছ বারবার? কিছু না। বলো না। তোকে বলতে হবে? মাটি ভাইকে নিয়ে চিন্তা করছো? আরে ধুর, আমি জানি তুমি মাটি ভাইকে নিয়ে চিন্তা করছো। তুমি না একটু বেশি বেশি জানো। মানে বললে বিছড়ে কি পাতা। হয়? শোনো, তোমাদের প্রেম হয়ে গেছে তাই না? আর একটা থাপ্পড় দিব। কি কি কথা হয় বলো না। ঘোড়ার ডিম আমার মাথা। চুপ তো, মানে এত কথা আচাতে বাসায়। আমি আজকে বাসায় যাবো না, আমি আজকে তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুমাবো। আর তুমি আমাকে বলবা মাটি ভাইয়ের সাথে তোমার কি কি কথা হয়েছে এতদিন, সব আমাকে খুলে বলবা। কিন্তু আজকে বাসাটা আরেকটু বলো না, পজিটিভ কিছু হচ্ছে, এতটুকু বলো। যেটাই হচ্ছে এখন আমি বলতে চাচ্ছি না। তুই আজকে বাসায় যা, আমি তোকে হোক হলে আমি তোকে বলবো। যেটাই হোক হবে মনে করো? মানে তোর জানতেই হবে। এত প্রশ্ন, আমার মাথা খেয়ে ফেলবি তুই। যা বাসায় যা। এমন বল, একটু বল। অনেক রাত হয়েছে, বাসায় যা, আমারও ঘুমাতে হবে। কাকে বলবা? না আমার হইতিরে ও সুন্দরী, আমি হইতাম তোর। ও সুন্দরী, আমি হইতাম তোর। কলেতে আকাশ বন্ধু, আজকাল তো তোমার কোনো খোঁজ খবরই নাই। কই থাকো মিয়া? হ্যাঁ আছি। শোন, একটা ঘটনা করছে। ওই ইদানিং না একটা মেয়ে আমার প্রায় ফোন দেয়। তাই না? তবে তো ভাগ্য খুলে গেছে ভাই তোমার। কি বলে মেয়েটা? না তেমন কিছু না, মেয়েটা একটা স্কুলের টিচার। কথাবার্তা শুনে তো তোর মনে হচ্ছে মেয়েটা বেশ বনেদি ভাবি মেয়ে, বোধহয় বরিশাল। আচ্ছা তুই আমার বলতো, এটা আবার আমাদের পরিচিত আছে তো? আচ্ছা, পরিচিত কেউ হলে তো তুমি তার কণ্ঠ শুনলে চিনতে পারো। কি বলিস? আমার কথা নেই। কিসের কেস? তো তোমার মাটির খোঁজ আছে আপু? মাটি পাবে ও তো ফসল হবে না, চাষাবাদ হবে। আমি তোমার মাটির সাথে একটু কথা বলতে পারি? কি বলবো তুমি? বলবো তোমাকে বরপক্ষ দেখতে এসেছে, তার কি রিয়াকশন হয় সেটা নাম্বারটা দাও।
মিতা, মাটির জন্য তুমি সামান্য আক্ষেপটুকু করো না। ও তোমাকে 16 আনা অধিকার দিয়েই দিয়েছে। বন্ধা কঠিন মাটি এখন নরম হয়ে গেছে। তুমি ইচ্ছে মতো মাটির ব্যবহার করতে পারো। মাটির উপহারটুকুকে তুচ্ছ জ্ঞান করে ছুঁড়ে ফেলো না কিন্তু। ওতে লেগে আছে আমার হাতের ছোঁয়া। ওগুলো যখন ব্যবহার করবে তখন তোমার কল্পনায় আমার ছবি ভেসে উঠবে। মিতা, এই সামান্য কদিনের পরিচয় আর আলাপচারিতায় আমার স্মৃতিতে এত কথা জমেছে যে কোনো কবি সাহিত্যিক সারা জীবন লিখেও তা শেষ করতে পারবে না। আমার মনে হয় এই পৃথিবীতে আসার আগে স্রষ্টা তোমাকে আমাকে বেহেশতের বাগান সাক্ষাৎ করিয়েছিলেন। আর মরমের জুটি হয়ে আমাদের আগমন ক্যাম্পাসের কাঁটা কাঁপতে কাঁপতে যেমন মেরুর দিকে ঘুরে দাঁড়ায়, তেমনি আমার অন্তরাত্মা তোমার অন্তরাত্মার উপর হুমড়ি খেয়ে পড়েছে। আমার কাব্য মস্তিষ্ক তোমার দু চোখ ছাড়া কিছুই ভাবতে পারে না। আমি তোমার অস্তিত্বে বিলীন হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি মিতা। আমার মাটিকে অনেক ভালোবাসি। কাঁদছো কেন? শশী আপু, হ্যালো মাটি, তুমি কোথায়? চেনার চেহারা তার আবার আলাদা স্পেস দরকার। কেন আমাকে খেলার মাঝখানে ঢুকে বিরক্ত করলো? কথা বাড়ায় না, যাও যাও কোথা। হ্যাঁ ভাইয়া চল। মিতার বিয়ে হয়ে গেছে। কি বলছো ভাই? কবে? গতকাল। আকাশ আকাশ আমি মিতার ছাড়া বাঁচুন না। এমন কিছু একটা যে হবে সে কথা আমি অনেক আগেই তোমাকে বলেছিলাম, তখন তো বিশ্বাস করলে না। তখন কে বুঝছিলাম যে সত্যি সত্যি তার বিয়ে হয়ে যাবে। এখন কি করবে ভাই বলো? আমি জানি না আমি এখন কি করবো। সোজা কথা, আমি মিতারে চাই। আমি মিতার ছাড়া বাঁচুন না। কি করি এখন? আমার একটা কথা, আমি মিতারে চাই। বিশ্বাস কর আকাশ, আমি মিতারে অনেক ভালোবেসে বলেছি। ভাইরে কথায় আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এক সময় মিতা তোমার পিছনে ঘুরছিল, তুমি পাত্তাই দাও না। আর আইস এখন কি করবো? কিছু তো একটা কারণ লাগবে। টেনশন নিও না, চলো কি করা যায় চলো।
মাটির বন্ধু? আচ্ছা, মাটি এখন কেমন আছে? কোথায় আছে? ও একদম ভালো না। আমি ভাবতেও পারিনি যে ও আপনাকে এতটা ভালোবেসে বসে আছে। আসলে সত্যি কি আপনার বিয়ে হয়ে গেছে? না, বলছিলাম কি যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ব্যাপারটা একটু বিবেচনা করে দেখতেন। মাটিকে তো আর থামানো যাচ্ছে না, সারাদিন এক ফোঁটা পানিও পান করেনি। আর কোথায় আছে কিভাবে আছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, আপনাকে আমি ভাই বলেই ডাকলাম। আসলে আমি এখন নিরুপায়। মাটির জন্য আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলেন? আমিও তো একটা মেয়ে। সমাজ বলতে একটা কথা আছে। আপনার বন্ধুকে বুঝান আমি এখন অন্যের ঘরণী, আর বলবেন সে যেন আমাকে ক্ষমা করে দেয়। দেখুন মিস মিতা, সরি, আমি এখন মিস নেই, আমি এখন মিসেস হয়ে গেছি। আপনি যাই হন না কেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন মাটির জীবন নিয়ে কথা। আমরা কিভাবে এখন মাটিকে বাঁচাতে পারি? খোদা না করুক সে যদি কোনো দুর্ঘটনা করে ফেলে, এর দায় কে নেবে? দয়া করে কুলক্ষণের কথা বলবেন না। মাটির কিছুই হবে না, ওর বাঁচতে হবে। একজন নারীর ভালোবাসার জন্য পুরুষের জন্ম হয় না, এই কথাটি আপনার বন্ধুকে বোঝান। ওকে কি করে বুঝাবো? ও তো এখানে নেই। শেষ বিকেলের দিকেও আপনার নাম্বারটা নিয়ে যে কোথায় গেছে, এরপর ওর কোনো খোঁজ খবরই আমার কাছে আর নাই। ওকে ফোন দিচ্ছি, ও ফোনটাও রিসিভ করছে না। কোথায় আছে সেটাও বলতে পারছি না। আপনি কাছে নেই তাই আপনি বুঝছেন না। এর শেষটা যে কি হবে আমি নিজেও বলতে পারছি না। আপনি যেভাবেই পারেন মাটিকে খুঁজে বের করুন, আর বসে থাকবেন না। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি তাড়াতাড়ি মাটিকে খুঁজে বের করুন। ঠিক আছে, আমি দেখছি। এই রিসিভ করবেন? হ্যাঁ, একদম রিসিভ করবেন। ফোন আসছে। মাটি ভাই, ওকে একটু করতে দাও। মাটি, ফোনটা তো ধরবা। কি জানি হয় আল্লাহ। আল্লাহ দোহাই, মাটি ফোনটা করো প্লিজ। কেমন আছো মাটি? এটাকে ছাড়া মাটি কেমন থাকতে পারে? ফাঁকি ঝুঁকি দিয়ে লাভ নেই, যা সত্যি তাই বলো। কি হলো মেয়েটা? কথা বলছো না? আমি তোমার সাথে দেখা করতে চাই মাটি। শুধু একটি বার তোমার মুখটি দেখতে দাও মাটি। আমি তোমার মুখটি দেখেই মরতে চাই। আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার সাথে তোমার দেখা করতেই হবে। বললাম তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তাহলে আমাকে নিয়ে যে স্বপ্নের জাল বলছো, সেটা কি তোমার অভিনয়? না মিতা, না। অভিনয় কাকে বলে আমি এটা জানি না। আমি তোমাকে ভালোবাসছি। আমি তোমাকে এখনো ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমার সাথে তোমার কাল দেখা করতেই হবে। কোথায় আসবো বলো? আর কিছুদিন পর দেখা করলে হয়? না। ঠিক আছে, আমি কাল রাতেই তোমাকে দেখতে আসছি। জানি যে তুমি আমার থেকে বয়স অনেক বড়, কেন জানি মনে হচ্ছে তুমি একটা অবুঝ বাচ্চা শিশু আমার সামনে দাঁড়িয়ে আছে। ভালোবাসা সৌন্দর্য দিয়ে হয় না, তার একটা ভালোবাসা মন দিয়ে হয়। আজ আমি বলবো তুমি শুনবে। তুমি যাও, আমি ওকে
আজ কোনো কথা না, আজ আমি তোমাকে আদেশ করব, তুমি ওকে নিয়ে তুমি যাও। আমি আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আসলে সত্যি শুধু একবার আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। মানে একবার ভেবেছিলাম জীবনে আপনার সাথে দেখা করব, কিন্তু কেন জানি আমি আমার লোকটা সংগ্রহ করতে পারছিলাম না, তাই মনে হয়েছিল একবার দেখা করব। আমি জানি যে আমার সাথে দেখা হওয়ার পর আপনার সমস্ত ধারণা পাল্টে যাবে। আপনি আমাকে যেমন ভেবেছিলেন তেমন আমি হ্যান্ডসাম না, আমার চেহারায় কোনো সৌন্দর্য নেই, আমার এমন কিছু নেই যেটা দেখে আপনি আমাকে পছন্দ করতে পারেন। আমি চাইও না আপনি আমাকে জোর করে পছন্দ করেন। আপনার বিয়ে হয়ে গেছে, আপনার সংসার আছে, দেখা দেখতে আমি আসি। দাঁড়াও, সরি, দাঁড়ান। এতক্ষণ আপনি আমাকে আপনি করে কথা বললেন তো, এই জন্য। আচ্ছা মিস্টার মাটি, সৌন্দর্য বলতে আপনি কি বলছেন? মানুষের আউটার লুকটা কি সৌন্দর্য? একটা মানুষের সুন্দর মন, তার মেধা, এগুলো কি সৌন্দর্য নয়? আপনি অনেক সুন্দর করে কথা বলেন, সুন্দর সুন্দর কবিতা লেখেন, আপনার সুন্দর একটা মন আছে, এটা কি একটা সৌন্দর্য নয়? আর আমার বিয়ে হয়ে গেছে সেটা আপনাকে কে বলেছে? আমি বললে সবকিছু বিশ্বাস করতে হবে? আমি যা বলি তাই আপনি বিশ্বাস করবেন? আচ্ছা এখন আমি যেটা বলবো সেটা বিশ্বাস করবেন? আমার বিয়ে হয় আপনি যে বলেন আপনার বিয়ে হয়েছে? না, আমি একটু ছলনা আর একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম যে মাটি আমাকে সত্যিই ভালোবাসে কিনা সেটা পরীক্ষা করা। একটু ছলনা আর মিথ্যায় যদি ভালো কিছু হয় তাহলে সেটা খুব পাপ নেই। আপনি যখন বললেন যে আপনার বিয়ে হয়ে গেছে, আমি তখন আবিষ্কার করলাম আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু সাহস পাই না। আমার নিজের প্রতি কনফিডেন্স নেই, সেই জন্য আমি আপনার সামনে আসি। এখনো বলছি, আপনি আমাকে ভুলে যান, আমাকে নিয়ে আপনি কোনো কিছু চিন্তা করে জীবনে কিছুই পাবেন না। মাটি, আমি তোমাকে ভালোবাসি
আর তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য তুমি এত দূরে ছুটে এসেছো আমার জন্য। দেখো মিতা, জীবনটা আবেগ দিয়ে চলে না। তুমি আমাকে বিয়ে করতে চাইলেও তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। আমার ফ্যামিলি যদি তোমাকে মেনে না নেয়